গাজী নজরুল ইসলাম, উনি একটা আসলে ওনার একটা আপত্তিকর একটা ভিডিও আপনারা জানেন ভাইরাল হয়েছে। ওটা হওয়ার পর 2 দিন যাবত ওটা ভাইরাল হয়েছে। হওয়ার পরে আমি দেখলাম যে জামাতের বিভিন্ন আইডি থেকে বলতেছে এটা এআই দিয়ে জেনারেটেড। তখন আবার কিছুক্ষণ পরে দেখলাম যে বলতেছে না এটা ভারতের একটা ভিডিও, একটা এমপির ভিডিও, মানে মন্ত্রী ছিল ভারতের, ওই মন্ত্রীর ভিডিও। মানে এরকমভাবে বিভিন্নভাবে এটাকে ডিফেন্ড করার পরে আমরা জানি রিমোট স্ক্যানার ভিতরে এটা চেক হয়েছে এবং আরও নতুন ভিডিও আমাদের কাছে আজকে আসছে যে আসলে এটা বাস্তবে আপনার মনে করেন যে তার সাথে মানে অবৈধ কাজ করতে গেছিলো। কিন্তু এইটা যখন সামনে আসছে, আসার পর তাদের থেকে একটা আত্মপক্ষ সমর্থন দেখলাম যে ওই মেয়েটার বাবা এবং তার প্রথম স্ত্রী, ওই যে এমপির যে নজরুল ইসলামের, গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী বললো যে তাদেরকে জানানো অবস্থায় নাকি এই মেয়ের সাথে বিয়ে হয়েছে। তো আপনি আপনার বউকে নিয়ে ওখানে গেছেন, তো আপনারা তো ভয় কেন? আর তার কিছুক্ষণ পরে আরেকটা ভিডিও বের হলো কি যে সে মাপ চাইতেছে এবং প্রথমবার এখানে আসছে, একবারে আসছে, সে বলতেছে ভাই এক মুখে যে কত কথা আর কতকে দেখতেছি, আল্লাহ জানে যে হয়তো আরেকটা পরও আরও কত ভিডিও আসতে পারে সামনে, এটা আমরা জানি না। তো আসলে এটার মোনাফিকি অন্তরে এক কথা, তাদের বাস্তবে বাইরে যে তাদের যে লেবাসদারি যে একটা আচরণ, যে লেবাসদারি যে এক কথা এবং অন্তরে যে আরেক কথা, এটা কিন্তু এখন প্রমাণিত, বারবার কিন্তু প্রমাণিত হচ্ছে। আপনারা জানেন যে জামাতের কিন্তু অন্য অন্য জায়গার ভিতরে তারা যে ইসলামের কথা বলে, কিছুদিন আগে আপনার মনে করেন যে কিছুদিন আগে আপনার ওই যে মাহমুদা মিতু আপনার মনে করেন যে বরিশালে একটা সমাবেশে বলতেছে যে আদর্শিক মানে রাজনীতি বলে জামাতে, তাহলে এই আদর্শর মানে মিতু সমর্থন করে। এখন মিতুকে নিয়ে আমার সন্দেহ হইতেছে, আল্লাহ জানে যে মিতুর ভিডিও তো এখন পর্যন্ত আসে নাই, ওটা আসলে কি অবস্থা হবে এটা জাতি জানবে। তো যে এরকম একটা দলকে বা এদেরকে ডিফেন্ড করতে চায়, তাহলে ওই নারী নিয়েও আমার আসলে সন্দেহ হয়। এবং ওই মানে ওই সিভিটা এবং ওটা মানে আনমারিড দেখা আছে, কিন্তু সে বলতেছে 17 জনই বিয়ে করছে। জামাতে আপনারা যেটা বললেন যে আসলে মানে ছোট মেয়েদের প্রতি তাদের এত কেন, আসলে ভাই আমরা কিন্তু চুম্মাও দেখছি, আমরা কিন্তু অনেক বাচ্চাদের চুম্মা দেখছি। এখন তারা শুধু মেয়েদের প্রতি আকৃষ্ট, ছেলেদের প্রতি আকৃষ্ট না, এটা কিন্তু আপনি বলতে পারেন না। এটা সমকামীও কিন্তু অনেকে আছে। আপনারা জানেন যেভাবে চুম্মাচাটি শুরু করছিল এর আগে, আপনারা জানেন বিভিন্ন জায়গায় পিছন থেকে জড়ায় এই করা এরকম একটি দল যে বিশেষ যারা ইসলাম লাগায় নামে, মানে দলের সাথে ইসলাম লাগায় কিন্তু আসলে ইসলামের কোনো আদর্শ বিশ্বাস করে না, তাদের দলের প্রধান আসে বাম রাজনীতি থেকে। তো এরকম দলের থেকে সমকামীও অনেক থাকতে পারে, এটা কিন্তু হয়তোবা আপনার মনে করেন যেটা আমাদের মিডিয়ার সামনে আসে বা যেই মানে ভিডিওগুলো আমাদের লিক হয় এই সিসি ক্যামেরা, ওই জায়গা থেকে আসলে আমরা ওই ব্যক্তিকে নিয়ে সমালোচনা করি। আসলে যেগুলো অন্তরালে যা ঘটনা ঘটে ওগুলো নিয়ে তার সমালোচনা যখন পর্যন্ত সামনে না আসে করতে পারি না। তো আমার যে এইসব আচরণ নিয়ে এবার এর আগেও আপনি দেখতে পাচ্ছেন যে তাদের যে দলের আমির আসলো, যে বিভিন্ন বাচ্চাদেরকে চুমা দিয়ে তার একটা নামও হয়ে গেছে ওরা চুম্মাই। তো আমি আসলে যেহেতু সে বিরোধী দলের একজন মানে নেতা, ওই হিসেবে আসলে তার নাম নিয়েও কথা বলতে আমার খুব লজ্জা লাগে, কেন গণঅভ্যুত্থানে আমি একজন আহত এবং গণঅভ্যুত্থানে তার একটা অবদান আছে। তো ওই অবদানের শক্তি যখন এইসব আকাম করে, এটা কিন্তু আসলে 17 বছর ফ্যাসিস্টের কাছে রসদ দেয়। আপনি জানেন যে এই এমপি শুধু তার দলকেই ডুবায় নেয় বা তার দলের জামাতের যে বাণিজ্য শুধু ডুবায় নেয়, তারা কিন্তু এটা আওয়ামী লীগের যে হাসিনা আছে, হাসিনার যে শক্তিগুলো এখন অনলাইনে আছে, ওই শক্তিগুলোর কাছে একটা বড় ধরনের রসদ দিছে। এই দেখো গণঅভ্যুত্থানে জেনজিরা তাদেরকে পার্লামেন্টে পাঠাইছে, তাদের চরিত্র দেখো। তো এই জায়গা থেকে আমি খুবই লজ্জিত, আসলে আমার এখন এদেরকে পরিচয় দিতে খুবই আমার মানে ঘৃণা বোধ হচ্ছে এদেরকে।